5/2026 তারিখে একটা বিল্ডিং প্ল্যান দেখলাম ওই বিল্ডিং এর মধ্যেই, যেটির নাম হচ্ছে সৌমেন খান, এবং সেখানে ডিজিটালি সিগনেচার করছেন চেয়ারম্যান সৌমেন খান। প্ল্যান চেয়ারম্যান সৌমেন খানের, কে স্যাংশন করছে? চেয়ারম্যান সৌমেন খান, তার নিজের নামের বিল্ডিং প্ল্যান, বিবিগঞ্জ। 2188 হচ্ছে দেবস্থান। তাহলে দেবস্থানে ঘর হতেই পারে, দেবতার ঘর হবে। সৌমেন খান কবে থেকে দেবতা হলো? মেদিনীপুর পৌরসভা আমাদের যেই দিন থেকে আমরা ওত নিয়ে পৌরসভায় বসেছি, যেদিন থেকে আমাদের এখানে বিভিন্ন বিল্ডিং প্ল্যান পাস হয়েছে, সেই বিল্ডিং প্ল্যানগুলো সমস্তটাই বোর্ড মিটিং এ পাস হয়েছে এবং তারা নিয়ম মেনেই তারা করেছেন এবং সবটাই বৈধ। মেদিনীপুরের কিছু কয়েকজন দালাল যারা বিভিন্ন পৌরসভায়, আমাদের এই পৌরসভার যারা বিল্ডিং বানিয়েছেন, তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে হেনস্থা করিয়ে বিভিন্ন একটা প্রচার শুরু করেছে। হাইকোর্টে মেদিনীপুর পৌরসভায় বিল্ডিং অনুমতি দেওয়া নিয়ে মামলার পর ফের বোমা ফাটালেন মেদিনীপুর পৌরসভারই কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল। তার অভিযোগ, ক্ষমতার পরিবর্তনের পরেও পৌরসভাতে জালিয়াতি অব্যাহত। বিল্ডিং প্ল্যান অনুমতি দেওয়া হয়েছে বেআইনিভাবে, তাও নাকি খোদ পৌর প্রধানের নামেই। অনুমতিও নিজের নামে নিজেই দিয়েছেন তিনি। অবাক অভিযোগ পৌরসভার কাউন্সিলরেরই। অন্যদিকে পুরো অভিযোগ অস্বীকার করেছেন পৌরপ্রধান সৌমেন খান। তার পরিষ্কার দাবি, সমস্ত নিয়ম মেনে হয়েছে। পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করার পর শনিবার আবার নতুন করে বোমা ফাটালেন। পাল্টা পৌরপ্রধান সৌমেন খানের দাবি, কোথাও কোনো রকমের অবৈধতা নেই, কিছু দালাল চক্র কাজ করছে এটা নিয়ে। সমস্ত নাকি নিয়ম মেনেই হয়েছে। আদালতে সঠিক সময়ে সঠিক জবাব দেবেন বলে তিনি এদিন সাংবাদিকদের সামনে জানালেন। তবে যাই হোক, এই মতো পরিস্থিতিতে তৃণমূলের পৌর বোর্ডের সংকট পর্বে নিত্য নতুন অভিযোগে আরো জল্পনাতে মেদিনীপুর পৌর পরিচালনা। এবার পরপর শুনে নেওয়া যাক অভিযোগকারী মেদিনীপুর পৌরসভারই কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল কি অভিযোগ করেছেন, তারপর শুনে নেব পৌরপ্রধান সৌমেন খান কি জানালেন। অবগত আছেন, গত 4 তারিখে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। মেদিনীপুরের বিল্ডিং সংক্রান্ত মেদিনীপুর পৌরসভার যেসব দুর্নীতি হচ্ছে, প্রায় 1000 খানেক বিল্ডিংয়ের দুর্নীতি হয়েছে, কয়েকশো কোটি টাকা, তার বিরুদ্ধে সমস্ত জায়গায় গিয়ে আমি বঞ্চিত হওয়ার পর কোনো জায়গায় বিচার না পেয়ে এসডিও, ডিএম, এসপি, সুধা, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সমস্ত জায়গাতেই কোনো জায়গায় সুরাহা না হওয়ার পরে আমি মহামান্য বিচারালয়ে গিয়েছিলাম। এবারে ব্যাপারটি হচ্ছে, হঠাৎ কালকে আমি দেখি যে আমি 405টা বিল্ডিং প্ল্যান, আপনাদেরকে আমি বলেছিলাম যে 405টা বিল্ডিং প্ল্যান প্রত্যেকবারে এরকম ওরা পাস করছে এবং সেখানে আমি বিরোধিতা করছি। তা সত্ত্বেও ওনারা বারংবার ওই বিল্ডিং প্ল্যান যখন নিয়ম মেনে তো হচ্ছেই না এবং বোর্ড মিটিংয়ে প্লেস করছেন। 30/5/2026 তারিখে একটা 405টা বিল্ডিং প্ল্যানের পাস করার জন্য একটা বিওসি মিটিং ডাকা হয় 9/6/2026। এই সেই কাগজ, এই কাগজটা আমার কোর্টে প্লেস করা আছে। পরবর্তীকালে এর 405টা বিল্ডিং প্ল্যান যখন আমি অফিস থেকে বের করলাম, তখন দেখলাম 405টা 410 হয়ে গেছে। 410-এর মধ্যে একটা মজার জিনিস দেখতে পেলাম, একটা বিল্ডিং ওই লিস্টেই আছে 63 নম্বরে, 25/5/2026। 25/5/2026 ডেটটা মনে রাখবেন। পরিবর্তনের পর, নতুন সরকার আসার পর এই প্রসেসটা কন্টিনিউ চলছে। তৃণমূলের আমলেও চলেছে এবং বর্তমান শাসকের আমলেও চলছে। জিরো টলারেন্স বলা হচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেই একই রকমভাবে ইলিগাল বিল্ডিং প্ল্যান পাস হচ্ছে। 25/5/2026 তারিখে একটা বিল্ডিং প্ল্যান দেখলাম ওই বিল্ডিংয়ের মধ্যেই, যেটির নাম হচ্ছে সৌমেন খান, এবং সেখানে ডিজিটালি সিগনেচার করছেন চেয়ারম্যান সৌমেন খান। ভালো কথা, হতে পারে ওনার নিজের নামে। এইখানে 25/5/2026-এর যে বিল্ডিং প্ল্যানটা বেরিয়েছে তার নাম্বার হচ্ছে SWS OBPS/1606/2026
20/02/05 dated 25/5/2026 is valid for residential purpose. ভ্যালিড ফর রেসিডেন্সিয়াল পারপাস মানে জনগণের বসবাসের জন্য, সাধারণ পাবলিক বাড়ির জন্য। বিল্ডিং প্ল্যানটাই যখন ঢুকা যাচ্ছে, পারমিটে হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাস, আর বিল্ডিং প্ল্যানটা যখন খোলা যাচ্ছে তখন দেখা যাচ্ছে দ্য প্ল্যান শোয়িং ফর প্রপোজড ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর ওভার এক্সিস্টিং গ্রাউন্ড ফ্লোর কমার্শিয়াল বিল্ডিং অফ সোমেন খান, সন অফ লেট মদন মোহন খান অ্যাট মৌজা বিবিগঞ্জ, জেল নাম্বার 180। তাহলে পারমিটে বেরালো রেসিডেন্সিয়াল এবং প্ল্যানে বেরাচ্ছে কমার্শিয়াল। এবং কমার্শিয়াল বিল্ডিং করতে গেলে 40% গ্রাউন্ড কভারেজ লাগে, মানে আপনার যদি 100 স্কোয়ার মিটার জায়গা হয়, 40 স্কোয়ার মিটার জায়গায় আপনি কমার্শিয়াল বিল্ডিং করতে পারেন। তিনি করেছেন কত? তার টোটাল জায়গা 247 স্কোয়ার মিটার, উনি করেছেন 221 স্কোয়ার মিটার, হবার কথা 128, মানে যেটা হবার কথা পারমিসেবল গ্রাউন্ড কভারেজ তার ডবল হয়েছে। কার প্ল্যান? চেয়ারম্যান সোমেন খানের। কে স্যাংশন করছে? চেয়ারম্যান সোমেন খান, তার নিজের নামের বিল্ডিং প্ল্যান, বিবিগঞ্জ, জেল নাম্বার 180। যখন এটির আবার ট্যাক্সের কাগজে দেখা যাচ্ছে ট্যাক্স হচ্ছে কোয়ার্টারলি 75 টাকা, এবং জায়গার ক্লারিফিকেশন আছে কারখানা। আমরা বাংলার ভূমিতে যখন গেলাম আজকের ডেটে, সেখানে গিয়ে দেখছি ওই খতিয়ান 1086, সেখানে রায়তের নাম লেখা আছে মেসার্স ঋষিকেশ কুন্ডু অ্যান্ড মদন মোহন কুন্ডুর পার্টনার, রায়তের ধরন লেখা আছে ট্রাস্টি। এবং এই যে প্ল্যানে যে দাগ নাম্বারগুলো দেওয়া আছে, প্লট নাম্বারগুলো 287, 279, 286, 288, 286 এবং 87 আজকের ডেটে দেখা যাচ্ছে কারখানা ক্লারিফিকেশন, এবং 2188 হচ্ছে দেবস্থান। তাহলে দেবস্থানে ঘর হতেই পারে, দেবতার ঘর হবে। সোমেন খান কবে থেকে দেবতা হলো? যে দেবস্থান 2188, জেল নাম্বার 180, 2188 প্লট নাম্বার, দেবস্থান উল্লেখ করা আছে। আজকের ডেটে বাংলার ভূমি খতিয়ান ও দাগের তথ্য এইখানে পাওয়া যাচ্ছে আজকের ডেটে 8/8/2026। তাহলে জায়গার রেকর্ড দেবস্থানের নামে, জায়গার ক্লারিফিকেশন হচ্ছে, রায়তের ধরন হচ্ছে ট্রাস্টি, রায়তের নাম লেখা আছে মেসার ঋষিকেশ কুন্ডু অ্যান্ড মদন মোহন কুন্ডু, খতিয়ান 1086, দাগের লেখা আছে কারখানা এবং দেবস্থান। তো সেই জায়গায় সোমেন খান কি করে মালিক হলো? এবং সেখানে ট্যাক্সের কাগজে দেখা যাচ্ছে 2022-23 সালে মদন মোহন কুন্ডুর নামে ট্যাক্সের কাগজ ছিল, হঠাৎ 23-24 এসে সোমেন খানের ট্যাক্সের কাগজ হয়ে গেল। তাহলে সোমেন খানের নামে যদি ট্যাক্সের কাগজ হয়ে থাকে, জায়গা কিনলে চেঞ্জ হতেই পারে, কিন্তু রেকর্ড চেঞ্জ হলো নি। আমাদের বাংলার ভূমিতে দেখাচ্ছে অন্য জিনিস, আর পৌরসভার ট্যাক্সের কাগজে পরিবর্তন হয়ে গেল। আমরা ট্যাক্সের কাগজ পরিবর্তন করার জন্য কি করতে হয়? দলিল, রেকর্ড সমস্ত কিছু আমাদের মিউটেশন ডিপার্টমেন্টে জমা করতে হয়। মিউটেশন হওয়ার পর ফিস জমা করতে হয়। ফিস জমা করার পর ট্যাক্স আলাদা প্লট নাম্বার হবে, ট্যাক্স নাম্বার বেরাবে, হোল্ডিং নাম্বার বেরাবে, সেটা হতে পারে। কিন্তু জায়গার কাগজ আজকের ডেটে যার নামে, প্ল্যান অন্য লোকের নামে, প্ল্যান বেরাচ্ছে রেসিডেন্সিয়াল, এবং যখন প্ল্যান আপনার পারমিট বেরাচ্ছে রেসিডেন্সিয়াল, আর প্ল্যান যখন বেরাচ্ছে তখন হচ্ছে কমার্শিয়াল। যেমন কিছুদিন আগে কয়েকটা বিল্ডিংয়ে মেদিনীপুরের আপনারা জানেন, অবগত আছেন, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কেরানীতলার, সেখানে গ্রাউন্ড ফ্লোরটা ছিল আপনার পার্কিং, রেসিডেন্সিয়াল পারপাস বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং, তার দুটো প্ল্যান। সেখানেও সোমেন খানের সই দুটো জায়গায় করা আছে, জাল সই। সেই জায়গাতে আরেকটা বিল্ডিং প্ল্যান করা আছে, যেটা হচ্ছে ওইগুলাকে কমার্শিয়াল দেখিয়ে সেগুলাকে আপনার বিজনেস পারপাস দোকান ঘরগুলো বিক্রি হয়ে গেছে। তো এর মানে আপনার দুর্নীতিটা যত খুঁড়া যাচ্ছে তত বেশি করে বেড়াচ্ছে। গতকাল বিকেল 4টার সময় মেদিনীপুর শহরবাসীর অনেককে আমি সময় দিয়েছিলাম, আমাদের এই জেলা কংগ্রেস অফিসেই প্রায় 50-60 জন এসেছিলেন, প্রত্যেকে ভুরি ভুরি অভিযোগ, এবং কি ভাবে দুর্নীতি হয়েছে। মেদিনীপুরের বয়স্ক সিনিয়র সিটিজেন মানুষরা এসে, মানে তারা সমস্ত জায়গায় ঘুরে, শিক্ষিত মানুষ, কেউ ব্যাংকের রিটায়ার পার্সন ছিলেন, কেউ ভালো জায়গায় চাকরি করতেন, কেউ ভালো জায়গায় মানে আর্মিতে কাজ করতেন,
তারা এসে যখন পাশে এরকম বিল্ডিং হচ্ছে, প্রমোটারের সঙ্গে ঝামেলা হচ্ছে, তারা 4 ফুট দেখিয়ে প্রথমে যখন G+3 শুরু করলো তখন 4 ফুট ছেড়ে করলো, খুঁড়ছে একদম আপনার 5 মিটার 6 মিটার গর্ত পর্যন্ত, লোকের ঘর ক্র্যাক হয়ে যাচ্ছে, ড্রেন ভেঙে যাচ্ছে। পরবর্তীকালে সে G+10 তৈরি করে নিচ্ছে, 8 তৈরি করে নিচ্ছে, রাজাবাজার থেকে আরম্ভ করে আপনার বিধাননগর, শরৎপল্লী, সর্বত্র একই জায়গা। তাহলে এই লোকগুলো বারংবার বলছে, আমাকে চিঠি কালকে দেখেছি, এতগুলো চিঠি হয়েছে, উনারা। এবার শোনা যাক এই নিয়ে পাল্টা পৌরপ্রধান সৌমেন খান কি জবাব দিয়েছেন শনিবার দুপুরে। মেদিনীপুর পৌরসভা আমাদের যেই দিন থেকে আমরা ওত নিয়ে পৌরসভায় বসেছি, যেদিন থেকে আমাদের এখানে বিভিন্ন বিল্ডিং প্ল্যান পাস হয়েছে, সেই বিল্ডিং প্ল্যানগুলো সমস্তটাই বোর্ড মিটিং এ পাস হয়েছে এবং তারা নিয়ম মেনেই তারা করেছেন এবং সবটাই বৈধ। মেদিনীপুরের কিছু কয়েকজন দালাল যারা বিভিন্ন পৌরসভায়, আমাদের এই পৌরসভায় যারা বিল্ডিং বানিয়েছেন, তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে হেনস্থা করিয়ে বিভিন্ন একটা প্রচার শুরু করেছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, পৌরসভা সঠিক জায়গায় সঠিক সময়, যেহেতু মামলা হয়েছে এর বেশি কিছু বলা উচিত নয়, আইন তার বিচার করবে। পৌরসভা তার সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারা তাদের আইন সমস্ত প্ল্যান পাস করেছে, এখানে কোনো গাফিলতি নেই। আমরা সমস্তটাই আমাদের এই মেদিনীপুর পৌরসভা যেদিন থেকে আমরা বসেছি, যত প্ল্যান পাস হয়েছে সমস্ত প্ল্যানগুলোই বৈধ। এখানে কোনো ভাবেই কোনো কেউ বা কারা বিভিন্ন ভাবে যেটা করছে সেটা সঠিক নয়। আপনার নামের সঙ্গে কিভাবে ওরা এই সরকারের পর 25 আপনার রেসিডেন্সিয়াল সেটাকে কমার্শিয়াল রেখে প্ল্যান পাস হয়েছে, এই অভিযোগটা করা হচ্ছে, এই বিষয়টা কি বলবেন? আমাদের কাছে রেসিডেন্সিয়াল প্ল্যান পাস করিয়ে নিয়ে যে কেউ যদি কমার্শিয়াল পরে করে, তারা আবার কমার্শিয়ালের জন্য আপিল করলে সেই কমার্শিয়াল ফিজটা জমা দিতে হয়, দিলে সেই প্ল্যানটাও আবার অ্যাপ্রুভ হয়। আপনার নামের জমির কথা বলা হচ্ছে এখানে, এই কথাটা পার্টিকুলার না, আমার সেটা জানা নেই। আমার যদি করা থাকে আমার নিশ্চয়ই নিয়ম মেনেই হচ্ছে, বেনিয়ম কিছু হবে না। দ্বিতীয় যে রিপোর্ট চেঞ্জ হয় না, যে পুরসভার ট্যাক্স চেঞ্জ হয়ে গেছে, আপনার এই জমির কথা সে আমাদের অনেক সময় মিউটেশন করতে হয় দলিল দিয়ে, রেকর্ডের কারেকশনের জন্য দেওয়া হয়েছে, যখন রেকর্ড কারেকশন হবে যে আছে সেই অবস্থাতেই তো মিউটেশন হচ্ছে, শুধু নামটা পরিবর্তন হচ্ছে। কথাটা বলেছে পুরনো হচ্ছে যে যা আছে, যে অবস্থায় আছে সেই অবস্থাতেই প্ল্যান জমা হয়েছে, প্ল্যান নয়, সেই অবস্থাতেই মিউটেশন হয়েছে। এবারে যদি সরকার যদি মনে করে যেটাকে পরিবর্তন করবে, সেখানে তো নিয়মের বাইরে কিছু হয়নি এবং হবেও না। এটা আমাদের মেদিনীপুর পৌরসভার যে আমরা কাউন্সিলররা যে বোর্ড মিটিং এ যেগুলো পাস করেছি সেগুলো সবই বৈধ। এই যে একটা অভিযোগ করছে যে কোনো বোর্ড মিটিং ছাড়াই এগুলো পাস হয়েছে, এটা কি ভুল? দেখলাম সমস্ত এই ব্যাপারে তো যেহেতু আইনে মামলা হয়েছে, আমি এর বাইরে কিছু বলবো না। সমস্ত বোর্ড মিটিং এ যেগুলো যারা অভিযোগ করছে, যে দালাল চক্রটা, তারা মধ্যেও কেউ কেউ কাউন্সিলর থাকতে পারে, তারাও সেই মিটিং এ উপস্থিত থেকে পাস করেছে, নতুন করে কিছু বলার নেই। এটুকুই যে আমাদের মেদিনীপুর পৌরসভা সঠিকভাবে তারা তাদের বৈধতা মেনে, আইন মেনে প্ল্যান পাস করেছে এবং আমাদের এখানে যে সমস্ত বিল্ডিং হয়েছে, সে রেসিডেন্সিয়াল হোক কমার্শিয়ালি হোক, তারা তাদের নিজস্ব জায়গায় করেছে, কোনো বেনিয়ম হয়নি। এটা কি রাজনৈতিক ভাবে কোনোভাবে এখন এই ব্যাপারে কিছু বলবো না, যেহেতু আইনের মধ্যে গেছে, আইন তার সেটা দেখছে, আইন তার বিচার করে যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেবো।